হাই ডিয়ার লার্নার্স, আজকে আমরা সরাসরি কিছু কোয়েশ্চেনের সলিউশন দেখব, এক্সপ্লেনেশন দেখব উইথ এক্সপ্লেনেশন, যে কেন আমরা রুলগুলো কীভাবে অ্যাপ্লাই করছি আফার্মেটিভ টু নেগেটিভের উপরে। আমার অলরেডি আফার্মেটিভ টু নেগেটিভের উপরে একটা ক্লাস ছিল, সো আমরা ওই রুলগুলো অ্যাপ্লিকেশন দেখবো এবং পাশাপাশি অন্যান্য রুলগুলো যে এখানে যদি আসে তাহলে সেটা এক্সপ্লেন করবো। ওকে, সো আমি শুধু যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কোয়েশ্চেন আছে সেখানে আমি শুধুমাত্র অ্যাফার্মেটিভ নেগেটিভটাই দেখছি, ঠিক আছে, এবং সেটা আমরা সলভ করব। তো প্রথমে একটা সেন্টেন্স যেটা দেখা যাচ্ছে যে উই মাস্ট বি কাইন্ড টু দ্যাম, ঠিক আছে, উই মাস্ট বি কাইন্ড টু দ্যাম। তো এখানে আমরা যেহেতু মাস্ট আছে, মাস্টের রুলটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার একটা কথা বলে রাখি যে মাস্টের অ্যাফার্মেটিভ নেগেটিভ করার রুলটা হচ্ছে যে মাস্ট যখন থাকবে তখন আমরা মাস্টের পরিবর্তে কান্ট বাট, ক্যান নট যেটা আছে কান্ট বাট দেব, ঠিক আছে। তাহলে আমরা এই বাক্যটা করতে পারি উই মাস্ট বি কাইন্ড টু দ্যাম, এটা এবার করতে পারি উই কান্ট বাট বি। এবার মাস্টের পরে যতটুকু যে অংশটা থাকবে ভার্ব বি যেমন এখানে আছে বি সহ লিখতে হবে, উই কান্ট বাট বি কাইন্ড টু দ্যাম, ঠিক আছে। সো এই কোয়েশ্চেন একটাই ছিল অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমরা আরেকটা কোয়েশ্চেনে যাই, নেক্সট কোয়েশ্চেনে দেখি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কি দেখা যায়। হ্যাঁ, just a moment. Complex interrogative, simple, negative. We should have an unbiased and balanced opinion. ঠিক আছে, we should have an unbiased and balanced opinion. এই বাক্যটাকে আমাদেরকে নেগেটিভ করতে বলা হচ্ছে। সো এটা নেগেটিভ করার জন্য আমরা যেটা করব, আমরা নট আনবো। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার একটা রুল আছে এরকম যে আমরা নেগেটিভ করার জন্য নট শব্দটা ব্যবহার করব এবং পাশাপাশি আরেকটা জায়গায় আমাদেরকে চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে যে সেন্টেন্সের কোনো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, মোস্টলি এই দুইটার ক্ষেত্রে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে অপোজিট ব্যবহার করতে হয়। যেমন একটা এক্সাম্পল দেখায়, যেমন হি ইজ আ রেগুলার স্টুডেন্ট, হি ইজ আ রেগুলার স্টুডেন্ট, এটাকে যদি নেগেটিভ করতে বলা হয় আমরা এভাবে বলবো হি ইজ নট, আনবো আমরা নেগেটিভ করার স্বার্থে, হি ইজ নট অ্যান ইরেগুলার স্টুডেন্ট। এখানে এটা অ্যান হয়ে যাচ্ছে কারণ আমার বর্তমান ওয়ার্ডটা তো রেগুলার অপোজিট হচ্ছে ইরেগুলার, এবং যেহেতু ভাওয়াল দিয়ে শুরু হচ্ছে মনে রাখতে হবে আমাকে কোয়েশ্চেনে যে ছিল আর্টিকেল সেটা আন হয়ে যাবে। সো হি ইজ নট অ্যান ইরেগুলার স্টুডেন্ট। অর্থাৎ এই রুলটা হচ্ছে এরকম, নট আনবো নেগেটিভ করার জন্য এবং আমরা কোনো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের অপোজিট, কখনো ভার্বের অপোজিট ইউজ করতে হয়, ঠিক আছে। এই তিনটা ওয়ার্ড অর্থাৎ ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের অপোজিট ইউজ করতে হবে, জায়গা ভেদে ভিন্ন হবে। ওকে, সো এই রুলটা আমরা অ্যাপ্লাই করি, বাক্যটাকে আমরা নেগেটিভ করবো। এখানে বলা হচ্ছে যে কোয়েশ্চেনটা কোথায় ছিল যে উই শুড হ্যাভ অ্যান আনবায়াসড and balanced opinion। তো আমরা বাক্যটাকে বলতে পারি we should not have a biased, unbiased এর অপোজিট ইউজ করব biased। যেহেতু তখন unbiased থাকার কারণে আর্টিকেল and ছিল, এখন আমরা তো আর and দরকার নেই, আমরা তো biased করব অপোজিট ওয়ার্ড। সো we should not have, should এর পর not দিতে হবে, নটটা মডেলের পর দিতে হবে। we should not have a biased and imbalanced, আবার ব্যালেন্সড এর অপোজিট হচ্ছে ইমব্যালেন্সড। ওকে, ইমব্যালেন্সড অপিনিয়ন। তাহলে আমরা কি করলাম, আমরা শুডের পর একটা নট আনলাম এবং আমরা যে দুটো অ্যাডজেক্টিভ আছে দুটো অ্যাডজেক্টিভের অপোজিট ব্যবহার করেছি। ওকে, সো রুলটাও আমি দেখিয়েছি এবং এটা একটা এক্সাম্পলও দেখলাম। এখন প্র্যাকটিক্যালি এখানে দেখলাম যে কীভাবে করতে হয়। মূলত নট আনতে হবে এবং অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, কখনো আবার ভার্বের হতে পারে, অপোজিট ইউজ করতে হতে পারে, ঠিক আছে। সো ভার্বের অপোজিট একটা এক্সাম্পল দেখায়, যেমন এরকম আসে কোয়েশ্চেনে যে we will always remember their contribution, we will always remember their contribution। তো এই বাক্যটাতে আমরা নেগেটিভ ইউজ করতে পারি we will never, always এর পরিবর্তে নেভার আনতে হয়। আবার we will always never এবং ভার্বের অপোজিট করব we will never forget, অপোজিটের আমি যে বললাম এই যে অর্থাৎ আমি ভার্বের অপোজিট কখনো আনতে হয়। একটা এক্সাম্পল হচ্ছে এটা যে we will always remember their contribution। এটাকে নেগেটিভ করার জন্য আমরা যেটা করব we will always remember, question ছিল we will never forget, sorry, we will never forget their contribution, আমরা এটাকে নেগেটিভ করব, অ্যাফার্মেটিভ করব we will always remember। অর্থাৎ নট আনলে অথবা নট ফেলে দিলে, মানে অ্যাফার্মেটিভ নেগেটিভ করার ভিত্তিতে আমি যখন নেগেটিভ করবো তখন তো নট আমাকে আনতে হবে, অথবা যদি আমি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে যাই তখন আমাকে নট ফেলে দিতে হবে। উভয় ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে এই ক্ষেত্রে যেটা দেখছি ভার্বের অপোজিট ইউজ করতে হবে, ঠিক আছে।
তো আমি আরেকটা কোয়েশ্চেন থেকে প্র্যাকটিক্যাল আরেকটা কোয়েশ্চেন টেস্ট পেপার থেকে আরেকটা কোয়েশ্চেন দেখি এবং আমরা এখানে সলভ করি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমরা একইভাবে অন্যান্য কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো সলভ করবো। ওকে, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। Negative. People will always remember those who do something good for the society. আমি ওই বাক্যটা আপনি যে এক্সাম্পল অন্য কোয়েশ্চেন থেকে বলেছিলাম, অলরেডি এখানে একটা কোয়েশ্চেন চলে আসছে ওরকম একই টাইপসের, যেমন যেখানে বলা হচ্ছে যে people will always remember। আমরা always থাকলে never আনবো এবং ভার্বকে অপোজিট ইউজ করবো। People will always remember those, ওই সমস্ত মানুষদেরকে মনে রাখবে, who do something good for the society, যারা সমাজের জন্য ভালো কিছু করে। তাহলে আমরা কিভাবে করতে পারি? People will never forget those। আমরা তো forget পর্যন্ত কাজ করবো, remember অপোজিট forget দিয়ে দিব, এরপর বাকিটা কোয়েশ্চেন যেভাবে আছে সেভাবে লিখে ফেললে হবে। অর্থাৎ people will never forget those who do something good for the society। ঠিক আছে, আমরা আর কয়েকটা কোয়েশ্চেন দেখি, তারপরে সেশন বেশি লম্বা করবো না, ব্রিফ রাখবো। জাস্ট এ মোমেন্ট। Complex, positive, affirmative, negative. হ্যাঁ, the market was far from his house. The market was far from his house. মার্কেট তার ঘর থেকে অনেক দূরে ছিল। এই বাক্যটাকে আমরা নেগেটিভ করবো। The market wasn't near to। কোয়েশ্চেনে ফার এর সাথে ফর প্রেপোজিশন আসছে, কিন্তু আমরা যখন নিয়ার দিব, নিয়ার সাথে টু আসবে। দ্য মার্কেট ওয়াজন্ট নিয়ার টু হিজ হাউস। দ্য মার্কেট ওয়াজন্ট নিয়ার টু দিস হাউস। ওই যে ওই রুলটাই, এটা কিন্তু অনেক ব্যবহৃত হয় আফার্মেটিভ টু নেগেটিভের ক্ষেত্রে। সেটা হচ্ছে কি নট আনবো, এবং এই নট আনার ফলে কোয়েশ্চেন এবং অ্যান্সার, তোমরা জানো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কোয়েশ্চেন এবং অ্যান্সারের ভাবার্থ সেম রাখতে হয়, কাছাকাছি রাখতে হয়। ওই ভাবার্থটা অপরিবর্তিত রাখার জন্য আমাকে ইদার অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ অথবা ভার্বের অপোজিট ইউজ করতে হবে। ওকে, এই রুলটার অনেক ব্যবহার দিয়ে আমরা দেখবো। ঠিক আছে, সো তোমরা কোনো চ্যালেঞ্জ থাকলে আমাকে কমেন্ট সেকশনে আমার সাথে শেয়ার করতে পারো। আমি তাহলে এটার অ্যান্সার লিখে দিব, অথবা যদি মনে করি একটা এক্সপ্লেনেশন দরকার আছে তাহলে ওটার উপর একটা ক্লাস, ছোট একটা ব্রিফ একটা ক্লাস করতে নিতে পারি। ঠিক আছে, সো ইট উইল ডিপেন্ড অন ইয়োর কিউরিয়াসিটি টু নো অ্যান্ড অন ইয়োর ইগারনেস টু নো। ওকে, জাস্ট আরেকটা কোয়েশ্চেন দেখি যে অ্যাফার্মেটিভ। হ্যাঁ, দেখো এই বাক্যটা নেগেটিভ আছে, অ্যাফার্মেটিভ করতে হবে। যেটা বলা হচ্ছে যে ইটস নট অ্যান ইজি থিং। ইটস নট অ্যান ইজি থিং। ওই যে একই নট ফেলে দিব, এবং ওই যে যেটা বললাম নট আনতে হয় আমাদেরকে নেগেটিভ করার জন্য, এবং তারপরে অপোজিট ওয়ার্ড ইউজ করতে হয়। কেমন, এখানে আছে নটটা ফেলে দিব। সো ইটস নট অ্যান ইজি থিং। আমরা এটা কিভাবে করতে পারি যে ইট ইজ আ ডিফিকাল্ট থিং। আমরা ইজির অপোজিট ডিফিকাল্ট দিব এবং নটটা ফেলে দিব, অ্যাফার্মেটিভ যেহেতু করছি। সো ইট ইজ আ ডিফিকাল্ট থিং। Okay, so that's all for this class. Thank you for watching this video. Okay, I'll be sharing and explaining more questions like this from real test paper. Okay, thank you for watching once again.